আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের যে একটা গ্রামীণ দৃশ্য আর যেটাই বলেন না কেন, আমাদের কৃষক ভাইয়ের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসলগুলো ফলায় সেই ফসলের সাথে আপনাদেরকে একটু আমি পরিচয় করে দেবো। আসলে এখানে দেখতে পাচ্ছেন শুধু ফুল আর ফুল, এগুলো কিন্তু সাদা ফুল দেখা যাচ্ছে। আসলে এটি কিন্তু শুধু ফুল না, এটা কিন্তু একটা মশলা জাতীয়। এটা আপনারা হয়তো এখন দেখেই আপনারা বুঝতে পারছেন আসলে আমি আপনাদেরকে কি দেখাতে নিয়ে আসছি। আসলে এটার যে একটা স্মেল, ওটা যদি আপনি মানে কি বলবো, মনটা একবারে ভরে যায়। আমি একটু স্মেলটা নেওয়ার চেষ্টা করতেছি। আসলে সেই একটা স্মেল। দেখুন আমার বাম পাশে, এদিকে ডান পাশে কত বড় একটা জমির মধ্যে আমার কৃষক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে এখানে ফসল ফলিয়েছে। আসলে খুবই খুবই সুন্দর দেখতে, যেমন ফুলে ফুলে ছেয়ে গেছে এদার, এ পাশেও কিন্তু ফুলে ফুলে ছেয়ে গেছে। আসলে অনেক সুন্দর। এটা কিন্তু হচ্ছে ধনিয়া, আসলে যেটাকে আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি, এবং এর পাতাও কিন্তু আমরা সবজি বা যেটাই বলেন না কেন ওখানে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আসলে এটাই হচ্ছে ধনিয়া। আমাদের কৃষক ভাইরা কিন্তু কত সুন্দর করে এইভাবে ফসলগুলো ফেলিয়েছে। আসলে দেখুন, এরকম দৃশ্য যদি দেখতে অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে। আসলে গ্রামে যদি না আসেন তাহলে এরকম দৃশ্য ইট পাথরের নগরে কখনো কিন্তু দেখা সম্ভব নয়। আপনাদেরকে আমি যদি ওর দিকটাকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কত সুন্দর করে, মানে কি বলবো, কত সুন্দর। এখানে কিন্তু একবারে সাদা ফুল ফুটে আছে, এখনও কিন্তু এখান থেকে ধনিয়া আসে না। এটা হচ্ছে মশলা। আসলে আমাদের গ্রামের দৃশ্যগুলো, এবং যদি আপনাদেরকে বলি আমি, শুধু এই ধনিয়াই নয়, পাশে কিন্তু সরিষা ছিল, এখন ওগুলো উঠিয়ে ফেলছে, ওখানে আপনার ইরিধান চাষ করতেছে। আর আপনারা দেখুন কত সুন্দর। আসলে যখন আপনারা এই জমির পাশটা দিয়ে যায় না, তখন নাকের মধ্যে যে একটা স্মেল আসে, ওটাকে আপনারা মানে প্রাণটা জুড়িয়ে যায়। আসলে এত মধুর একটা স্মেল, যেটা বলে বোঝাতে পারবো না। আসলে যদি আপনারা কখনো শহর থেকে গ্রামে আসার চেষ্টা করেন, তাহলে আপনারা এই স্মেলটা নিতে পারবেন, আর এইরকম সুন্দর একটি দৃশ্যের সাথে আপনারা পরিচয় হতে পারবেন। এবং এমনকি এখান থেকে কিন্তু অনেকে ছবিও উঠাচ্ছে। আর আমি হঠাৎ করে আসলাম, যখন আমার নাকে স্মেলটা আসলো, তখন ভাবলাম যে আমার দর্শকদের জন্য আমি একটা ভিডিও করে নিই, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের কি বলবো, এটা এমন দেশটি কোথাও খুঁজে পাবি না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে সেটা শুধু আমাদের বাংলাদেশেই সম্ভব। আসলে আমার বাংলাদেশের সাথে কারো দেশের কিন্তু তুলনা করা যায় না। দেখুন, আপনাকে আমি আসলে এইভাবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসলে দেখেই বুঝতে পারবেন আমার দেশটা কত সুন্দর, আমার মাতৃভূমি কত সুন্দর। আসলে আমার মাতৃভূমির সাথে কারো তুলনা হয় না। যেমন শুধু এখানে ফুলে 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 সব কিছুতেই ভরা আমার এই দেশ, সেটা হলো আমাদের বাংলাদেশ। আসলে বাংলাদেশের কথা বলে শেষ করা যাবে না। এখানে দেখুন আপনি কত সুন্দরভাবে কৃষকরা, দেখুন এই পাশে আপনার ধান চাষ করবে, জমিটাকে আপনার অলরেডি করে রাখছে। এটার মধ্যে আপনার হয়তো আগামীকাল এখানে ধান রোপণ করবে। আর এখানে হচ্ছে আপনার ধনিয়া, তারপরে আবার পিছনে হচ্ছে আলু। আবার এই ধনিয়া ক্ষেতের পাশেই হচ্ছে নদীটা। আমি আপনাদেরকে নদীটাও একটু দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমি আপনাকে আসলে এই সুন্দরতম দৃশ্যগুলো দেখিয়ে শেষ করা যাবে না। তবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।